হায় হায়, লোক তো সেন্সলেস হয়ে গেছে মনে হয়। ইন্না লিল্লাহ, দুইটা গাড়ির। দেখি দেখি দেখি। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সোয়াদ শেখ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা যাব মিরপুরে। তো চলুন, আজকে ভেড়ামেড়া টু মিরপুরে যাওয়ার পথে যে সুন্দর রাস্তাগুলো আছে সেগুলো উপভোগ করতে করতে আজকে আমরা চলে যাই। তো সাথেই থাকুন। কিছুদিন আগে আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে সুজুকি মোনোটন বাইকটি নেওয়ার কথা। বাইকটা তো এই মুহূর্তে অ্যাভেলেবেল না, তো সেই কারণে আমি বুঝে পাচ্ছি না যে আমি কি করব। দর্শক, আমরা দেখতে দেখতে ভেড়ামারা পর্যন্ত চলে আসলাম। ওই পাশের রাস্তাটা অনেক খারাপ, দ্যাটস ওয়াই আমি আমাদের কলেজের পাশ দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে ভেড়ামেড়া সরকারি কলেজ, এটা হচ্ছে ভেড়ামেড়া উপজেলা। অ্যাকচুয়ালি আমি সেভাবে কথাবার্তা বলা হয় না, কারণ ব্লগ যেহেতু আমি নতুন করছি সেহেতু প্রথম একটু সংকোচ বোধ থেকেই যাবে। এগুলো আপনারা ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। তো থানার পাশ দিয়ে এখন আমরা চলে যাব। এত পরিমাণ জ্যাম, বলবো কি, সচরাচর ভেড়ামারাতে এমন জ্যাম দেখা যায় না, আসলে দেখা যায় না। সামনে সুজুকি মোনোটন একটা বাইক। ও সরি, ব্ল্যাক কালার না, এটা স্টিকার করেছে। নীল কালার বাইক ছিল, স্টিকার করে ভায়োলেট করছে, সুন্দর লাগছে। তবে চলে যেও না। ধুলাবালি না খাওয়ার কারণে এদিক দিয়ে আসলাম, ভাবলাম যে এদিক দিয়ে হয়তো বা একটু সেভ হবে, বাট এদিকে এত পরিমাণ ধুলার, এদিকে সিগন্যাল ফেলে দিচ্ছে হয়তো বা, সেই কারণে এত পরিমাণ জ্যাম পাচ্ছে এখানে। কি অবস্থা রাস্তাঘাটের! হ্যাঁ, এখন রাস্তাতে বের হতেই ভয় লাগে। মাইকোর পিছে যে দাঁড়াবো, মাইকো যদি আবার দেখা যায় পেছন বলে গড়ে গেলে তো একেবারে আমার ঘাড়ের উপরে পড়বে। আসলে আমরা নিজেরা নিজেদের মতো সচেতন না, সে কারণে অ্যাক্সিডেন্টের এত ক্রেজি রাইডার। সাইড সুইডে দেখা লাগে না মামা। এই ব্রিজটা হচ্ছে এর আগে ভেঙে গেছিল, তো তারপরে দীর্ঘ 10-11 মাস মতো ব্রিজটা এরকম অফ ছিল। তো যাই হোক, রিসেন্টলি ব্রিজটা অনেক দিন পরে, অনেক প্রত্যাশার পরে ঠিক করা হয়েছে। তো আমরা যেহেতু মিরপুরে যাব, সেহেতু আমরা চণ্ডীপুরের মধ্যে দিয়ে যাব। সেদিন হচ্ছে ভেড়ামারাতে বের হয়েছিলাম, সেদিনও একটা চোখের সামনে অ্যাক্সিডেন্ট হলো, আজকেও মিরপুর আসার সময় অ্যাক্সিডেন্ট। একটু আগে কিন্তু আপনাদের সাথে আমি অ্যাক্সিডেন্টের কথাই শেয়ার করতেছিলাম, এর মাঝে এখানে দেখছি আর একটা অ্যাক্সিডেন্ট। কি অবস্থা না অবস্থা, বিষয়টা দেখি তো। হায় হায়, লোক তো সেন্সলেস হয়ে গেছে মনে হয়। ইন্না লিল্লাহ, দুইটা গাড়ির। দেখি দেখি দেখি। দেখছেন, এটা হচ্ছে এই বাইক আর এই বাইক মুখোমুখি সংঘর্ষ হয়েছে, হয়ে দিকে ঘোরা কেন হয়ে ওই বাইকটা ওদিক বলে চলে গেছে। আর এটা লোকের অবস্থা মনে একেবারে ক্রিটিক্যাল।
তো যে কথা বলতেছিলাম একটু আগে, রেলগেট অ্যাক্সিডেন্টের কথাই হতেছিল। আসলে কি বলবো, আমাদের চলাফেরার পথে এত পরিমাণ ভুল থাকে। সময়ের মূল্য অপরিসীম, আর জীবনের মূল্য তো তার থেকেও বেশি। তো সেহেতু সময় বাঁচাতে গিয়ে জীবনে কিভাবে ঝুঁকির মুখে ফেলা যাবে না, সে কারণে আমরা সবসময় সেফলি রাইড করার চেষ্টা করব। এবং আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, তা না হলে তো আমি একা সচেতন আর আপনি সচেতন না, আপনি এসে আমাকে মেরে দিলেন, তাহলে তো ব্যাপারটা হবে না। দেখুন জায়গাটা অনেক সুন্দর করেছে। এটা হচ্ছে চাটগ্রাম ইউনিয়ন পরিষদ। এখানে অনেক সুন্দর একটা ভিউ আছে। তো জায়গাটা অনেক সুন্দর, ইনশাল্লাহ একদিন আসবো, এসে দেখাবো। যদিও আমার ইউটিউবে হচ্ছে এখানকার জায়গাটার হচ্ছে ভিডিও দেওয়া আছে এর আগে, ব্লগ 1 বা 2-এ। মিরপুরে যাওয়ার পথে আমার কাছে সব থেকে ভালো লাগে এই রাস্তাটা। দুই পাশ দিয়ে গাছ এবং পাশ দিয়ে ক্যানাল আর এক পাশ দিয়ে মাঠ বয়ে গেছে। তো এটা বেশ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। পাশে সব হচ্ছে ধান কাটার কাজ চলছে। সামনে একটা বাঁধ আছে, বাঁধটা অনেক সুন্দর লাগে। রাস্তাটার অবস্থা একেবারেই খারাপ। এর আগে হচ্ছে অবস্থা এর থেকেও বেশি খারাপ ছিল, রাস্তা দিয়ে যাওয়াই যাইতো না। তো এখন আবার হচ্ছে ঠিক হয়েছে, তারপরেও ভেঙে গেছে। আর রাস্তার কি অবস্থা বলবো, ফিনিশিং একেবারে বাজে। বাইক নিয়ে যেতে এখন দর্শক এই রাস্তাতে ট্রাক ঢুকাইছে, তাহলে সিঙ্গেল রাস্তা, এই রাস্তায় ট্রাককে আসলে ভালো লাগে? ট্রাক এখন রাস্তার এক পাশে ট্রাক যে কি অবস্থা করেছে, বেহাল অবস্থা। এটা হচ্ছে ক্যানালের বাঁধ, অনেক সুন্দর একটি জায়গা। যখন হচ্ছে বিকেল হয় তখন আরো দৃশ্যটা ঘুরে রাখার মতো। অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে সামনে আবার একটা মাদ্রাসা আছে, তাই না? রাস্তার ভিউটা দেখেন দর্শক, জাস্ট অসাম। আর এই যে এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার পোলাপান এখানে গোসল করে। অনেক সুন্দর একটা পরিবেশ। দেখতে দেখতে আমরা মিরপুর বাজারে চলে আসলাম। এটা হচ্ছে রেলগেট মিরপুরের। এখানে যে স্পিড ব্রেকার সেই উঁচা। ভাই বাস স্ট্যান্ড কি সামনে? বাস স্ট্যান্ড এটা। তো এই ছিল আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।